আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, দই ইলিশ। এটা সম্পূর্ণই আমার হাতের তৈরি, মানে আমার ব্রেন দিয়ে করছি। আমি মশলা এটা কোথাও কোনো দিন আমি কারো কাছ থেকে দেখি নাই। আমি আমার নিজে নিজে রান্না করি। তেলের মধ্যে জিরা, তারপর হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলা দিয়েছি। তারপর পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা দিয়েছি। এটার সাথে অ্যাড করব হচ্ছে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, দই, মরিচের পেস্ট, এইগুলা একসাথে অ্যাড করে সবগুলা ভালোভাবে কষিয়ে যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে তেল না ওঠে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকব। যখন এটাতে তেল উঠে যাবে আমি কেটে রাখা যে ইলিশ মাছগুলো আছে সেগুলো একে একে দিয়ে দিব। একে একে ইলিশ মাছগুলো দিয়ে পানি ছাড়া, আপনি পানি অ্যাড করবেন না, আপনি জাস্ট কষানোর মধ্যে এভাবেই রান্না করতে হবে। চাইলে আপনি ঢাকনা দিয়ে ঢাকতে পারেন, আবার নাও ঢাকতে পারেন। এভাবে 8 থেকে 10 মিনিট আপনি কষাতে থাকবেন। এরকম করে 10 মিনিট হয়ে গেলে আপনি নামিয়ে নেবেন আপনার দই ইলিশ। এখন রান্না করব প্লেন পোলাও। এটা সবাই জানেন। আমি দই ইলিশের জন্য যে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে রেখেছিলাম ওটার কিছু অংশ এটাতে আমি দিয়ে দিই। অনেকে পেঁয়াজ বেরেস্তা করে দেন, আমিও দেই, বাট আজকে যেহেতু আমি দই ইলিশ রান্না করেছি এটার পেস্ট ছিল সেটাই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর হচ্ছে পোলাও চাল ধুয়ে রাখা যে পোলাওর চালটা ওটা আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ভেজে গরম পানি অ্যাড করে দিব। পোলাও ঝরঝরা খেতে হলে অবশ্যই গরম পানি অ্যাড করে দিবেন। জালের আঁচটা বাড়িয়ে দিবেন। যখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন একদম কমিয়ে দিবেন। ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিটের জন্য দমে দিয়ে দিবেন। হয়ে যাবে ঝরঝরা পোলাও। এখন টেস্টের পালা। সবাইকে খাবার দাবার দিয়ে আমি খেতে বসেছি। দেখি টেস্ট করে কেমন হয়েছে। বলেছিলাম যদি মজা হয় তাহলে আমি ফুল ভিডিও আপলোড দিব। সত্যি বিশ্বাস করেন, আমার মুখের কথা না, এত পরিমাণ মজা হয়েছিল যা বলার মতো। আমি খেতে খেতে 2 প্লেট পোলাও খেয়ে ফেলেছিলাম। আমার জীবনের ফার্স্ট রান্না, আলহামদুলিল্লাহ। আমি এত ভালো রান্না করতে পারি আগে জানতাম না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো দিতে ভুলবেন না।